নমস্কার, আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো। আমার ফ্যামিলিতে আমরা মোটামুটি ভালো আছি। তবে এই যে চা বসানো হয়ে গেছে, তারপর আমাদের দুপুরের আর কি মেনু কি তৈরি করব না করব এটা আর কি কেটে নিচ্ছি। যাই হোক, আমার মেয়েও আছে এখানে, আমি শুধু না। আর আমার মেয়ে সব কিছু কেটে নিয়েছে, ফুলকপি, গাজর না ছড়ি ভুল বললাম। এখানে আছে ফুলকপি, আলু, টমেটো দিয়ে একটা মনে করো বোয়াল মাছ দিয়ে একটু ঝোল করব, আর এদিকে পালং শাকের একটু ঝোল করব, আর এদিকে সরিষার শাকের একটা ভাজা করব। যাই হোক, আমার দুপুরের মেনু। আর তারপরে একটু খাওয়া দাওয়ার পরে আবার আমাদের কাজের চাপের জন্য আমি সব কিছু কিন্তু দিতে পারি না, আবার এসব আমি কেটে নিচ্ছি। আর কিছু আমার মেয়ে কেটেছে, আর আমি কি করছি, আমি সরষার শাকগুলো কেটে নিচ্ছি, পালং শাকগুলোও কেটে নিচ্ছি ঝুড়িতে। আর আমার মেয়ে কত সুন্দর করে আর ফুলকপি, টমেটো, আলু কেটে রেখেছে একটা ঝুড়ির মধ্যে, আর আমি এসব কেটে নিচ্ছি। কারণ দুজনেই সব কিছু একটু ভাগাভাগি করে নেই, কারণ সংসারে তো জানোই বন্ধুরা আমার কেউ নেই। যাই হোক, তোমাদের কাছে আমার এই কথাগুলো শেয়ার করতে কিন্তু বড্ড ভালো লাগে। যাই হোক, আমার ভিডিওটা তোমরা মিস করবে না। আর এখানে কতগুলো ধনিয়ার পাতা পড়ে আছে, আর কত সুন্দর করে আস্তে আস্তে আমি কেটে নিচ্ছি। এখানে কাঁচা লঙ্কাও দেখা যাচ্ছে, কাঁচা লঙ্কা তো অবশ্যই লাগবে। আর কত সুন্দর এগুলো রাতের বাজার, কিন্তু সকালে কোনো বাজার ছিল না, রাত্রেই বাজার এনেছে। এই রাতের বাজারগুলো এখানে কুয়াশার মধ্যে রেখে দেই, মানে শীতটা পড়ে, ঠান্ডা পড়লে ভালো থাকে। তারপর আমি কি করলাম, ওই যে রান্না বসিয়ে দিচ্ছে। ইতিমধ্যে আমার মেয়ে কী করছে, আমার পুজো টুজো হয়ে গেছে, চা এনে দিছে। আর আমি বলতেছি, মা আমি না হলুদ আনতে ভুলে গিয়েছি। তাই আমার মেয়ে কী করছে, আমি কই না মা তাড়াতাড়ি হলুদটা আন, মানে ঝোলের কালারটা কীরকম যেন হয়ে গিয়েছে। আর বিস্কিট আন, বিস্কিট না হলে আমি কিন্তু চা খেতে পারি না। তারপর আমার মেয়ে কী করলো, সব কিছু এনে দিল। আমাদের কোথাও যেতে হয় না, দোকান আছে। যাই হোক, একটা ছোটো মোটো মুদির দোকান আছে, এই মুদির দোকানে দিয়ে কোনো রকম আমরা সংসার চালাই। যাই হোক বন্ধুরা, তোমাদের সঙ্গে সব কথা কিন্তু শেয়ার করতে আমারও লজ্জাবোধ হয়। আর এখানে আমি খড়ি দিয়ে রান্না করছি একটা কালো কড়াইয়ের মধ্যে, কিন্তু কড়াইটা কালো, ঝোলের রং সুন্দর হয় আবার। যাই হোক, এই কড়াইটা আমি নিতে ভুল করে ফেলেছি, কিন্তু কড়াইটা এত সুন্দর, 1 কেজি 1.5 কেজি মাছ ভাজা যায়। আর আমার পুকুরে মাছ না বেশি মাছ থাকে, সেই জন্য আমি এরকম বড় একটা কড়াই নিয়েছি। আর আমার মেয়েকে অনেক কিছু কথা আমি শেয়ার করতেছি। যাই হোক, আমি বলতেছি, মা তাড়াতাড়ি বিস্কিট আন, আমি খাবো। আর আমার এই খড়ি দিয়ে রান্না করতে গেলে চোখে ঝাঁস আসে, এগুলো সব কিছু আমার মেয়েকে বলে, আর কাকে বলবো। আর তোমাদের সঙ্গে বন্ধুরা, তোমাদের সঙ্গে সব কথা শেয়ার করি। আমি আবারও বলছি, তোমাদের সঙ্গে শেয়ার করতে আমার খুব ভালো লাগে। তাই মেয়েকে অনেক কথা, দুঃখের মধ্যে অনেক কথা আমি শেয়ার করি, কিন্তু দুঃখটা আমি অনেক সময় লুকিয়ে রাখি। আমি আমার মেয়েকে বুঝিয়ে দিতে দেই না, বা তোমাদেরকেও বুঝতে দেই না। যাই হোক, আমি এই খড়ির উনানে আমি রান্না করছি, একদম ছোট কুঁড়ো ঘরের মতো একটা আমাদের ঘর এখানে। তবে বন্ধুরা, আমাদের গ্যাসের ঘরও আছে, গ্যাসেও আবার রান্না করি। আর বেশি রান্না হলে না কি করি, খড়ি দিয়ে রান্না করি। খড়ি দিয়ে রান্না করতে আমার অনেক খড়ি আছে। তারপরে এই যে বোয়াল মাছটা বলেছিলাম, বোয়াল মাছের ছোট ছোট পোনা নিয়ে এসেছে রাত্রিবেলা, রাত্রি আমি ভেজে রেখেছি বোয়াল মাছটা, সুন্দর করে ভেজে রেখেছে। কালারটা যেন কীরকম হয়ে গেছে, বাসি মাছ হলে এরকম একটু হয়। তার মধ্যে এদিক মধ্যে আবার এগুলা সরষার শাকও নিয়ে এসেছে বাজার থেকে, এই সরষার শাকগুলোও আছে। আর এই বোয়াল মাছটা দিয়ে কপি আলু ঝোল তৈরি করব, তাই আমি মেয়েকে বলছি বা তোমাদের সঙ্গে শেয়ার করছি। ইতিমধ্যে কি করলাম, ওই বোয়াল মাছটা আমি ফুলকপির মধ্যে দিয়ে দিলাম, সুন্দর করে একটা কালার আসছে। সেরকম কালারও না বন্ধুরা, তবে এই কালারটা দেখে তোমরা কিছু মনে করিও না। কি করব, আমাকে এইসব কথা বলতেও একটু লজ্জা বোধ করি, কিন্তু লজ্জা করে কি হবে, তোমাদের সঙ্গে শেয়ার করতে যে আমার বড্ড ভালো লাগে। যাই হোক, আর এখানে এই যে সবজি টবজিগুলো দেখা যাচ্ছে, এগুলো পরে আবার এই যে সজনাটা আমাদের খাওয়া দাওয়ার পরে না, একটু অনেক কাজের চাপের পরে আমি আবার একটু খেতে বসি। কারণ খেতে অনেক কাজ করি না, সব কথা বলতে পারি না, কারণ আমি না সময় পাই না।
সময় হয় না, সেই কথাগুলো তোমাদের সঙ্গেও একটু ভাগ করে নেই। যাই হোক, তারপরে ওই যে বললাম না যে সজনা একটু আমার খেতে হয়, আমার হাই প্রেশার। আর মাঝে মাঝে আমি ওই সজনা আনে, আমি সজনার চচ্চড়িটা ভালোবাসি, আর সজনার পাতাটা খেতে অতটা ভালোবাসি না। আমি সেই সব কথা বলছি তোমাদের সঙ্গে। আর এইদিকে যে মাছের ঝোলটা নিয়েছে, সামনাসামনি নিয়েছে, আমার মেয়ে বলছে মা তুমি একটু আবার গত রাতের একটু মাছের টক ছিল, ছোট ছোট মাছের পোনা দিয়ে আমি টক করেছি। আবার তেঁতুল দিয়ে টক খেতে আমি বড্ড ভালোবাসি, আমার হাজবেন্ডও ভালোবাসে। যাই হোক, আমার মেয়ে বলতেছে মা তুমি একটু খেয়ে নাও, বেশি করে খেয়ে নাও। আমি কই না রে, আমি আর কত খাবো। আমার মেয়ে বড্ড আমার খাওয়ার সময় খুব মানে আমাকে ঠিকঠাক রাখে যে মা তুমি ভালো করে খাও, চোখ মুখগুলান কীরকম হয়েছে। না, আমার চোখ মুখ এরকম হওয়ার কারণ আছে, অনেক কাজের চাপ না। আর দেখছো বন্ধুরা কত বাসন পড়ে আছে, এই বাসনগুলো আমার ধুতে হয়। আর কতগুলান কাপড়, অনেকগুলান কাপড় আমার ধুতে হয়। এসব আমার বাড়ির কাপড়, অন্য কারো না। অনেক দূর থেকে ছেলেটা এসেছে না, এই কাপড়গুলো ধুয়ে আমি এখানে রেখে দিয়েছি, আর জলটা ঝরে পড়ে গেছে, আর এগুলো আমি শুকাতে দিব আমি আমার মেয়েকে। যাই হোক, আমার ভিডিওটা ভালো লাগলে দেখবে।